হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? দেখেন চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে বানাবো আমলকির মোরব্বা। তো আমলকি মোরব্বা বানানোর জন্য আম আমলকিটাকে ধুয়ে এভাবে টিস্যু পেপার দিয়ে আমি মুছে নিচ্ছি। কারণ আমার হাতে খুব বেশি একটা সময় ছিল না। আমি ওই সময়ই বানাবো। আপনারা চাইলে ফ্যানের বাতাসে কিংবা রোদে দিয়ে একটুখানি শুকিয়ে নিতে পারেন। আর তারপরে দেখেন এই আচার বানানোর সবথেকে কঠিন কাজ যে অনেকটা সময় ধৈর্য নিয়ে এই যে এইভাবে ফুটো, ফুটো করে নিতে হবে কাঁটা চামচ দিয়ে। আর এটা করলে চিনি এবং মানে মিষ্টি আর মসলা যা থাকে সেগুলো খুব ভালোভাবে ভিতরে ঢুকে যাবে। তো আমি অনেকটা সময় ধরে এটা করে নিয়েছি। যদিও আমার কাছে খুব বেশি আমলকি ছিল না। তো আপনারা এটা করে নিবেন আর এরপরে বাকি প্রসেস করব। তো শুকনো এই পানি ঝরানো আমলকিগুলোতে আমি 1/2 কেজি আমলকির জন্য 250 গ্রাম সমান চিনি দিয়েছি আর একটুখানি লবণ দিয়েছি আর 2 টেবিল চামচ সমান ভিনেগার দিয়েছি, সাদা ভিনেগার। তারপর এটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটা মিক্স করা হয়ে গেলে মোটামুটি এই আচারের কাজ শেষ। আর এরপরে এটাকে আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছি। মানে মিনিমাম 2 ঘন্টার জন্য তো রেখে দিতে হবে নরমাল ফ্রিজে। আর চাইলে আরো বেশিক্ষণ রাখতে পারেন তাহলে এটা বেশি ভালো। আর তারপর এটাকে চুলোয় দিয়েছি। এটাতে কিন্তু কোনো তেল দেইনি। এর থেকে যে পানি বেরিয়েছে ডিরেক্ট এই অবস্থায় চুলোয় দিয়ে দিয়েছি। আর ভিনেগার যেহেতু ছিল এজন্য ফেনা আসছে। এরপরে এই যে লবণ, মরিচের গুঁড়ি দিয়ে দিয়েছি। আর একটুখানি মসলা আমার রেডি ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি। আর লবণ একটু পরিমাণ মতো দিয়েছি। ভিনেগারে লবণ আছে প্লাস আমি যখন আম ঢেকে রেখেছিলাম ফ্রিজে তখনও কিন্তু আমি লবণ দিয়েছিলাম। সো ভেবেচিন্তে লবণ দিবেন। আচারে যদিও আমি একটুখানি মসলা দিয়েছিলাম বাট দিলাম না। তা আবার আমি মসলা বানাচ্ছি এজন্য ১ চামচ পাঁচফোড়ন, ১ চামচ মিষ্টি জিরা আর ১ চামচ ধনিয়া, আস্ত ধনিয়া দিয়ে দিয়েছি। দিয়ে এটা ক্রাশ করে নিয়েছি। আধা ভাঙা করে নিয়ে ডিরেক্ট আচারের মধ্যে দিয়ে দিয়েছি। তো দেখেন আচার কিন্তু এই যে পানি দেখা যাচ্ছে এটা কিন্তু তেল না। এটা যে ভিনেগার থেকে পানি বেরিয়েছে, আমলকি থেকে পানি বেরিয়েছে এটাই। আর এখানে আস্ত ভাঙা করে মরিচ দিয়ে দিয়েছিলাম, শুকনা মরিচ। তো এরপরে আমার আচার কিন্তু মোটামুটি রেডি হয়ে গিয়েছে। যে দেখেন কখন বুঝবেন যে আচার রেডি হয়ে গিয়েছে? যখন দেখবেন যে আমলকি সাদা দেখাচ্ছে মানে ভিতরের অংশটা সাদা হয়ে গিয়েছে তখন আপনার আচার রেডি হয়ে গিয়েছে। আর এরপরে আর কি একটা শুকনো বয়মে এটাকে স্টোর করার পালা। নতুন করে আর কোনো ভিনেগার দেওয়ার দরকার হবে না কারণ এটা তো ভিনেগারে ভেজানো আচার। আর এটা এইভাবে যতদিন থাকবে ততই সফট হতে থাকবে আর ততই খেতে মোলায়েম লাগবে। আর আমি এটা আমার নিজের জন্য বানাচ্ছিলাম কারণ আমি সেভারাল টাইম অল্পতেই সর্দি, কাশি, হাঁচিতে ভুগতে থাকি। সারাক্ষণ ঠান্ডা লাগতে থাকে। আর এখন তো ঠান্ডার দিন এসে গিয়েছে। সো আমি এটা বানিয়েছি। আপনারা বাসায় বানিয়ে রাখতে পারেন। এটা কিন্তু খুবই উপকারী। তো এই ছিল আজকের ভিডিও। তো কেমন আছেন সবাই? আর কে কোথায় থেকে দেখছেন কমেন্টস করে জানাবেন। আর আমার টোনকে ইগনোর করতে পারেন। আমার ভীষণ রকম সর্দি জ্বর হয়েছে। তো কি আর করা ভিডিওতে তো টোন দিতেই হবে। তো ধন্যবাদ সবাইকে। টাটা বাই।